কখনো কি ভেবেছেন একই নাম জপ করছেন দুইজন মানুষ, একজনের জীবন বদলে যাচ্ছে আর অন্যজন বলছে আমি তো কিছুই ফল পাচ্ছি না। কেন এমন হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নাম জপ করলে সব হয়, কিন্তু সঠিকভাবে করতে হয়। আজ আমি আপনাদের এমন 3টি গোপন শক্তির কথা বলবো, যা জানলে আপনার জপ হয়ে যাবে ইচ্ছা পূরণের শক্তি, জীবন বদলে দেওয়ার সাধনা, অলৌকিক কৃপা, আকর্ষণের শক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের শক্তিটা জানলে আপনি আজ থেকেই ফল পেতে শুরু করবেন। তাহলে চলুন শুরু করি প্রথম গোপন শক্তিটা জানতে। জপ মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের নাম আর ঈশ্বর আলাদা নয়। একটু ভেবে দেখুন, আপনি যদি কারুর নাম ধরে ডাকেন, সে কি সাড়া দেয় না? ঠিক তেমনি আপনি যখন ঈশ্বরের নাম জপ করেন, আপনি আসলে ঈশ্বরকেই ডাকছেন। কিন্তু আমরা কি করি? জপ করছি আর মনে মনে ভাবছি বাজারের জিনিস, সংসারের সমস্যা, ভবিষ্যতের চিন্তা। এটা কিন্তু জপ নয়, এটা শুধু শব্দ উচ্চারণ। সত্যিকারের জপ মানে ঈশ্বরকে ডাকা। আপনার মন যদি দুশ্চিন্তা ভরা থাকে, তাহলে নাম পৌঁছাবে কিভাবে? তাই জপ মানে ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ তৈরি করা। যখন মন দিয়ে নাম নেবেন, তখনই শুরু হবে ঈশ্বরীয় সংযোগ। এবার দ্বিতীয় গোপন শক্তি, বিশ্বাসের শক্তি। ঠাকুর বলতেন, বিশ্বাসে মিলাই বস্তু। এই কথাটা শুধু ধর্ম নয়, এটা জীবনের চিরন্তন সত্য। যখন আপনি নিয়মিত নাম জপ করেন, আপনার ভেতরে জন্মায় বিশ্বাস, ভরসা, নিরাপত্তা। আপনি ধীরে ধীরে অনুভব করেন, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এটাই সবচেয়ে শক্তিশালী মানসিক অবস্থা। দেখবেন, যারা জপ করেন তারা বলেন, কেমন যেন সব ঠিক হয়ে যায়। কারণ ভয় কমে যায়, মন শান্ত হয়, বিশ্বাস বাড়ে। আর যখন বিশ্বাস বাড়ে, জীবনের পথ খুলে যায়। এবার আমরা শুনব তৃতীয় শক্তি, ব্যাকুলতার শক্তি। এই শক্তিটাই সবচেয়ে গভীর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ব্যাকুল হয়ে ডাকলে তিনি আসতে বাধ্য। শুধু নাম বললেই হবে না, মন দিয়েও ডাকতে হবে। 2 ধরনের জপ আছে জানেন, যান্ত্রিক জপ, হৃদয় থেকে জপ। যান্ত্রিক জপ, মুখ চলছে মন নেই। হৃদয় থেকে জপ, মন কাঁদছে, প্রাণ ডাকছে। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মন দিয়ে একবার ডাকলে তিনি শোনেন। যখন আপনি হৃদয় দিয়ে ডাকেন, জপ হয়ে যায় প্রার্থনা। আর প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। চলুন এবার আমরা জানব, জপ করলে কি সত্যিই জীবন পরিবর্তন হয়? হ্যাঁ, বদলায়। কারণ জপ আপনার ভেতরে 3টি জিনিস বদলে দেয়। প্রথম, মনোভাব। দ্বিতীয়, শক্তি। তৃতীয়, চিন্তা। আপনি ধীরে ধীরে হয়ে ওঠেন শান্ত, ধৈর্যশীল, স্থির।
ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সমস্যার মধ্যে থেকেও ভেঙে পড়েন না। আর তখনই মানুষ বলে জীবন বদলে গেছে। কিন্তু কেন অনেকেই জব করেও ফল পায় না? আসুন জানি। অনেকেই বলেন আমি তো জব করি কিন্তু ফল পাই না। এর কারণ ৩টি ভুলের জন্য। শুধু সংখ্যায় গোনা হয় জবটাকে, তাড়াহুড়ো করা হয়, ফলের জন্য অস্থির হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, গাছ লাগিয়েই কি ফল পাওয়া যায়? জব হলো বীজ, ফল সময় নিয়ে আসে, কিন্তু আসে, এটা নিশ্চিত। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম ৩টি কথা। নাম মানেই ঈশ্বর, বিশ্বাস মানেই শক্তি, আর ব্যাকুলতা মানেই ফল। ঠাকুর আমাদের শিখিয়েছেন নাম আর নামই আলাদা নয়। তাই আজ থেকে জপ করার সময় শুধু ঠোঁট নয়, মনকে ডাকুন, হৃদয় দিয়ে ডাকুন। বলুন, ঠাকুর, আমি ক্লান্ত হলে আপনাকেই ডাকি, আমি ভয় পেলে আপনাকেই ডাকি, আমি একা নই, আপনি আছেন। বিশ্বাস রাখুন, একবার মন থেকে ডাকলে তিনি নিশ্চয়ই শুনবেন। হয়তো ফল আজই আসবে না, কিন্তু ভেতরে পরিবর্তন আজ থেকেই শুরু হবে। মনে রাখবেন, নাম মানেই সংযোগ, বিশ্বাস মানেই শক্তি, ব্যাকুলতা মানেই কৃপা। আজ রাত থেকে ঘুমানোর আগে অন্তত ৫ মিনিট মন দিয়ে জপ করুন, আর দেখুন ধীরে ধীরে আপনার চিন্তা বদলাবে, মন শান্ত হবে, আর জীবন নতুন আলো পাবে। কারণ জপ কখনো বৃথা যায় না। আপনার প্রার্থনা শোনা হচ্ছে, আপনার ডাক পৌঁছে যাচ্ছে, আর আপনার জীবনের পরিবর্তন হয়তো শুরু হয়ে গেছে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।